নাকের ওপর থেকে মেকআপ সরে যায়, আপার লিপ থেকে মেকআপ সরে যায়, মেকআপ করার কিছুক্ষণ পর মেকআপকে কি হয়ে যায়, মেকআপ উঠে চলে যায়। এই সব প্রবলেমগুলো কেন হয় জানো? জানা না থাকলে আজকের ভিডিওটা দেখতে থাকো। এই প্রবলেমগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে ময়শ্চারাইজার, টোনার, প্রাইমার এই সমস্ত প্রোডাক্টগুলো যখন তোমরা অ্যাপ্লাই করো এর পেছনে টাইম দাও না, আর যার ফলে এই প্রবলেমগুলো দেখা দেয়। স্কিন প্রিপারেশনের সময় স্কিনের ওপরে যে আমরা প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি সেগুলো স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয় না, আর একটার পর একটা লেয়ার পড়ে যায়। স্কিনের যে জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণে অয়েলি থাকে সেই জায়গাগুলোতে একটার পর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করলে আগের প্রোডাক্টটা অ্যাবজর্ব না হয়ে সরে যায়, যার ফলে কিন্তু মেকআপের এই প্রবলেমগুলো দেখা দেয়। স্কিন প্রিপারেশনের সময় যখন একটার পর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবে তার পিছনে 1 থেকে 2 মিনিট করে গ্যাপ দেবে। মানে যখন তুমি টোনার অ্যাপ্লাই করবে, টোনারটা অ্যাপ্লাই করার পর একটু হোল্ড করবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ঠিক সেমভাবে 1 থেকে 2 মিনিট হোল্ড করবে স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব করার পর, তারপরে ইউজ করবে প্রাইমার। এইভাবেই মেকআপ করবে, দেখবে তোমার মেকআপ লং লাস্টিং হবে। স্কিন প্রিপারেশনের সময় একদমই তাড়াহুড়ো করবে না, একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করবে, তা না হলে কিন্তু মেকআপের পরে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ধরনের আরো ছোট ছোট ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।